নববর্ষ স্পেশাল কি? আজকে আজকে যেহেতু নববর্ষ, চল একটা মিষ্টি আইটেম দিয়েই আমরা শুরু করি। তাহলে চলো। হেল্প করবি তো? হ্যাঁ, চল শুরু ready আজকে নতুন মিষ্টি শিখিয়ে দিই, বাঙালিদের পুরনো মিষ্টি গজা। ভালোবাসিস গজা খেতে? হ্যাঁ, অনেক খাই। কোথা থেকে খাস গজা? কোথা থেকে মিষ্টির কিনে? দোকানে, হ্যাঁ। এটা দেখ, এই গজাটা তুই মিষ্টির দোকানে পাবি না। চল একটা পুরীর খাজা খাইছিস না, হ্যাঁ। ওইরকম ধরনেরই একটু ঘরোয়া বাঙালি গজা। তাহলে চলো। গজাটার নাম কি বলতো? কি? ফুল গজা। বাবা, চলো ফুলের আবার তাহলে গজা আয়। হয়? ফুলের আয় গজা হয়, চল দেখাচ্ছি। হুম। নববর্ষ বলে সুন্দর পাঞ্জাবি পরেছিস, আমিও নববর্ষ বলে একটা শাড়ি পরে নিয়েছি। নে অ্যাপ্রনটা পরে নে, তাহলে গায়ে তেল তেল দাগ ঠিক করে পরিয়ে দাও। কর। আমিও পরে নিই, ধরুন একটা একটা কি সুন্দর সেফ টুপি পরে নিয়ে এনেছি। নিজেকে মনে হচ্ছে নেক্সট সঞ্জীব কাপুর। আমিও পরে নিই। হ্যালো, কেমন লাগছে আমাদের জানিও। বাহ। ময়দা যত বানাবে সেই পরিমাণ মতো ময়দা। ময়দাতে গজা বা মিষ্টি আইটেম করলে দিতে হয় বেশি করে ময়দা। ময়দা হচ্ছে একটু তেল দিয়ে মাখা। ময়দা হয়েছে কিনা কি করে বুঝবি বলতো, যে ঠিকঠাক হয়েছে কিনা? এই দেখ ভালো করে, হ্যাঁ এই যে মুঠো হবে, এই মুঠোটা ফুলবে না। এমনি ময়দা মাখলে ঝুড়ো ঝুড়ো হয়, আর এইটা যে কোনো বেশি করে ময়ন দেওয়া মানে কিরকম করে বুঝবে, এই যে মুঠো মুঠো হয়ে যাবে, মুঠোটা ভাঙবে না। দেখ ঝুরঝুরে হচ্ছে না, টাইট টাইট হয়ে থাকছে। এটা ভালো করে মিক্স করতে হবে। দেখ মুঠোটা দেখ, এটা এটা কর। মৌরি দে, একটু দে অল্প করে, 1 চামচ দিচ্ছি। হ্যাঁ দে, ব্যাস ব্যাস ব্যাস। মৌরি দেয়ও না অনেকে, যে কোনো মিষ্টি আইটেমে একটু মৌরি দিলে ভালো লাগে। আর অল্প করে দিতে হবে একটু খাবার সোডা, অল্প একদম একটুখানি খাবার সোডা দিলে একটু মুচমুচে হয়। এবার আমরা ডোটা মেখে নেব জল দিয়ে, হালকা গরম জল দিয়ে। প্লেন জলও দিতে পারে, হালকা গরম জলও দিতে পারে। একটু টাইট টাইট করে শক্ত শক্ত করে মাখতে হবে। ময়দাটা ভালো করে মেখে আমরা একটা ডো করে রেখে দিয়েছি। এটা খানিকক্ষণ একটু রেখে দিলে, চাপা দিয়ে রেখে দিলে ভালো হয়। 1 ঘন্টা বা 1 ঘন্টার মতো চাপা দিয়ে রাখতে হবে। ময়দাটা 1/2 ঘন্টা রেখে দেওয়ার পর তারপরে এটাকে ছোট ছোট লেচি করে নিতে হবে। রুটির মতো? লুচির মতো ছোট্ট ছোট্ট। লুচি অনেক বড় হয়ে যায়, এবার ছোট্ট ছোট্ট বানালে ছোট্ট ছোট্ট, একটু মিডিয়াম বানালে একটু বড়। এটা তো বেলা আর কাটিংটাই হচ্ছে আসল মজা, এটাই শেখার। ফুলের মতো বানাবো আমরা, তাই জন্য কি নাম ফুল গজা? লাগবে একটু। আমরা লুচির মতো বেলে নেবো। পাতলা করে বেলে নেবো, দিয়ে এবার কাটিংটা করবো। প্রথম আর শেষটা কাটবো না, মাঝখানে দাগ দাগ করে নেবো। এইভাবে আমরা কেটে নেবো, তারপরে আমরা ফোল্ড করে দেবো, গুটিয়ে গুটিয়ে নেব। ঠিক আছে, লুচির মতো বানিয়ে নে পাতলা করে। তো গোলটা যেন সমান পাতলা হয়। এই যেখানটা মোটা হয়ে গেল ওখানটা পাতলা কর, ব্যাস। এবার কর, কাটিংটা কর। হ্যাঁ, আস্তে আস্তে ঘুরিয়ে নে, ফুলের মতো হয়ে যাবে আমি যেমন করেছি। ব্যাস হয়ে গেল। চলো এবার আমরা ভাজবো। আমরা তেল নিয়ে নেবো, এইটা একদম ডুবো তেলে ভাজা হবে, তাই বেশি করে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হোক। মাঝে মধ্যে গজার জন্য রস তো লাগবেই, তাই আগে থাকতে আমরা রসটা বানিয়ে রেখে দিয়েছি। হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো। কি আস্তে আস্তে এগুলো দিয়ে দেবো, এক এক করে আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক আছে, দেখবে তেলের মধ্যে কাজ, আস্তে ছুঁড়ে নয়। সুন্দর ফুলেছে মা, একদম ফুলের মতো। কি সুন্দর, এটা খেতে অনেকটা পুরীর খাজার মতোও লাগে।
দেখো গজাগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে রসে দিয়ে দেবো। গজাগুলো ডাইরেক্ট তুলেই আমরা রসে দিয়ে দেবো। রসে কিছুক্ষণ রেখে তারপরে আমরা তুলে নেবো রস থেকে। বেশিক্ষণ রসে এটা ডুবিয়ে রাখে না, একটু জাস্ট রসটা মাখিয়ে নিয়ে গায়ে একটু এদিক ওদিক করে রসটা গায়ে মাখিয়ে নিয়ে তুলে দেয় ফুল ভাজা। কিছুক্ষণ রসে রেখে রস থেকে তুলে নিতে হবে। তোর পয়লা বৈশাখে ব্রেকফাস্ট রেডি। ভেজিটেবল পরোটা বানিয়ে দিয়েছি। আর এটা তো জানিসই। ফুল ভাজা যদি পছন্দ হয় তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো ভরে ভরে। শুভ নববর্ষ আবার। শুভ নববর্ষ।